উন্মাদ, অসুস্থ বর্বর এবং টোটালিও একটা অসুস্থ মস্তিষ্কের ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। তিনি কি কি বলছে যে ইরান এবং ইসরায়েলের ভিতরে যে যুদ্ধ বা তাদের সাথে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ শান্তি চুক্তির জন্য তিনি 15টি পয়েন্ট বা 15টি শর্ত তুলে দিয়েছে। এবং এর ভিতরে কি হয়েছে যে আজ আবার তিনি কি করছে যে আজকেও আবার ইরাকে তিনি হামলা চালিয়েছে, তাও কাদের উপরে? সেনাবাহিনীর উপরে ইরাকের। এবং যেখানে প্রায় অসংখ্য সেনা সদস্য মারা গেছে এবং অসংখ্য সেনা সদস্য খুবই গুরুতর আহত। মানে তিনি যুদ্ধ শান্তি চাচ্ছে, আবার এদিকে কি করছে? হামলা চালাচ্ছে। তবে তিনি যে চুক্তিগুলো দেশে বা যে 15টি শর্ত দেশে সে 15টি শর্তর একটি শর্ত মানবে না ইরান। আমি বলছি একটি শর্ত মানবে না ইরান। তাদের প্রধান শর্ত হচ্ছে ইরানের যে তেল আছে এই তেল নিয়ে কি করবে, যে এই তেল নিয়ে যত বিজনেস আছে যত বাণিজ্যিক যা আছে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র এবং ইরান, যেটা কখনোই সম্ভব না। এবং বাকি যে 14টা পয়েন্ট আছে সেখানে সব তাদের সামরিক বিষয় নিয়েই সেখানে তুলে ধরছে। সেখানে মেন বিষয়গুলো হচ্ছে যে তারা ইউরেনিয়াম রাখতে পারবে না, এবং যদিও বা রাখে, যে ইউরেনিয়াম ভালো কাজের জন্য ব্যবহার করবে তাদের তত্ত্বাবধানে থাকবে, কাদের? যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে, বা তাদের নিরাপত্তা বা তাদের সিকিউরিটিতেই ইরানের ভিতরে থাকবে। এবং এখনও পর্যন্ত তারা যে পরিমাণে ইউরেনিয়াম মজুত করছে সব ইউরেনিয়াম ফেরত দিতে হবে। এবং এই যে পরমাণু অস্ত্র তৈরি করার জন্য যে যা সরঞ্জাম আছে, যে পরমাণু রাখা আছে, এগুলো সব কি করতে হবে? যে আন্তর্জাতিক যে পরমাণু সংস্থা আছে তাদের কাছে কি করতে হবে? জমা দিতে হবে। এবং ভবিষ্যতে তারা কি করতে পারবে না, কোনো ধরনের ভয়ঙ্কর অস্ত্র তৈরি করতে পারবে না। মানে এই সব যত টাইপের ইরানকে কন্ট্রোল করার বা কব্জা করার যত শর্ত আছে সবগুলো শর্তে 15টি চুক্তির ভিতরে দিয়ে দিয়েছে যে ইরানকে কিভাবে জব্দ করা যায় বা সাইজ করা যায়। সো ইরান ডিরেক্ট বলছে তারা এই শর্ত মানবে না, বা এই শর্তে মেনে নিয়ে তারা যুদ্ধবিরতি যাবে না, তারা যুদ্ধ চায় এক কথায়। তবে ট্রাম্প যে আশা করছে, যে স্বপ্ন আসছে, সেটা আসলেই স্বপ্ন দোষ হবে, সেটা আমি মনে করি, কারণ এটা কখনোই ইরান এই শর্তগুলো মানবে না।